ঈমানের যে রকম ছয়টা, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কিন্তু সাতটা হয়। একটা হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, এটা তো মৃত্যুর পরের জীবন। আর একটা হলো ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ শেষ দিন, আখিরাতের দিন। তা এটাও মৃত্যুর পরে। অতএব ওয়াল বাসি বাদাল মাউত আর ওয়াল ইয়াউমিল আখির, এই দুইটা মিলাইয়া একটা, দুইটা মিলাইয়া একটা, 2 in 1, একের মধ্যে দুই। অতএব আমরা আলোচনা শুনব ওয়াল ইয়াউমিল আখির। এই আখিরাতের ভিতরে কবর আসবে, আখিরাত হাসর আসবে, কিয়ামতের দিন আসবে এবং জান্নাত জাহান্নাম আসবে। এই আখিরাতের আলোচনার ভিতরে আমরা তিনটা বিষয় পাবো। কয়টা? তিনটা। একটা হলো কবর, কবর থেকে বাস অর্থাৎ পুনরুত্থান, কিয়ামতের দিন। কবর থেকে কিয়ামতের দিন, এইটা হবে একটা অংশ। আবার পুনরুত্থান থেকে বিচার ফয়সালা শেষ করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, এইটা হলো একটা। আর একটা হলো খুলুদ, অর্থাৎ জান্নাতে অথবা জাহান্নামে প্রবেশ, সেখানে চিরস্থায়ী বসবাস। এই তিনটা ভাগে বিভক্ত করে আলাদা আলাদা করে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এটা যেমনভাবে আপনাদের শুনতে সহজ হবে, বুঝতে সহজ হবে, আমারও এটা ব্যাখ্যা বিশ্লেষণে সহজ হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তাহলে আমরা আজকে আলোচনা শুনব ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত সম্পর্কে। ইয়াউম অর্থ দিন, আখিরাত শেষ, শেষ দিন, আখিরাতের দিন। আমরা বলি না আখিরাতের দিন, শেষ দিন, তুমি আমার সাথে যাই করছো, হয়তো আমার শক্তি নাই, আমাকে ঠকাই গেছো, আমি আখিরাতের দিন আদায় করে নিব, এরকম বলি না? বিচার দিয়ে দিলাম আল্লাহর কাছে, আখিরাতের দিন দেখা যাবে, আখিরাতের দিন আমি আল্লাহর আদালতে মামলা করব, আল্লাহ বিচার করবেন, আমি বলি না? কথাটা কিন্তু বাস্তব। হয়তো আপনার ক্ষমতা জোরে, বুদ্ধির জোরে, চালাকির জোরে এখন কাউকে ঠকিয়ে গেছেন, কিন্তু আখিরাতের দিন আল্লাহ তাআলা বলবেন লা যুলমাল ইয়াউম, আজকে কারোর উপরে জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা উত্তম হিসাব গ্রহণকারী। তাহলে এই আখিরাতের দিনের অনেকগুলো নাম আছে। যেমন এই দিনকে বলা হয় ইয়াউমুল বাস, পুনরুত্থানের দিন, পুনরায় জীবিত করণের দিন, পুনরায় উপস্থিত করণের দিন। এই দিনকে বলা হয় ইয়াউমুল হিসাব, হিসাব গ্রহণের দিন। এই দিনকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। এই দিনের অনেকগুলি নাম আছে। ইয়াউমুল আখিরা অর্থাৎ শেষ দিন, এইভাবে অনেকগুলো নাম আছে। ইয়াউমুদ্দিন, বিনিময়ের দিন, বিনিময়ে প্রদানের দিন। আপনি যা কিছু অর্জন করেছেন, ভালো কিছু অর্জন করলে ভালোর বিনিময় আপনাকে দেওয়া হবে। আপনি যদি আমল খারাপ করে থাকেন, খারাপের বিনিময় ওই দিন আপনাকে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের দিনকে অস্বীকার করে, আখিরাতের দিনের উপরে ঈমান আনে না। ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের বিষয়ের প্রতি ঈমান আনে না, বিশ্বাস রাখে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বিভীষিকাময় শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আখিরাতের দিন আছে না নাই? আমরা বিশ্বাস করি তো, আনতে হইলে আখিরাতের উপরে বিশ্বাস আনার দরকার আছে না নাই? আমরা মূল যে ঈমানের মৌলিক 7টা বিষয়, 6টা বিষয় নিয়ে আলোচনা করতেছি। অলরেডি 4টা চলে গেছে, আজকে 5টা। এটা কি? ইয়াউমুল আখিরাত। আল্লাহ বলেন যারা আখিরাতের উপরে বিশ্বাস করে না, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ঈমান আনার শর্তে আমরা সূরা বাকারার শুরুতে পড়ি অবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা ঈমানদার
তারা আখিরাতের উপরেও বিশ্বাস রাখে। তাহলে আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ এমন আছে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাতের দিন কতই না সুন্দর। দুনিয়ার চাকচিক্যের মনে করে আমরা আখিরাতকে ভুলে যাই, অথচ আখিরাত কতই না সুন্দর, যেখানে যেটা অবিনশ্বর, যার কোনো বিনাশ হবে না, যার কোনো শেষ হবে না। আখিরাতের দিনে শেষ আছে? আমরা দুনিয়ায় বাঁচব 40, 50, 60, 80 বছর, 100 বছর, নাই 150 বছর। 150 বছরের মানুষ এখন খুঁজে পাওয়া যায় না। সর্বোচ্চ 100, 120, 10 এরকম পাওয়া যায়, তাও মনে হয় হাজারের বেশি। তো এই সাময়িক জিন্দেগির জন্য আমরা কত না কি করি, কত না কি করি। এই সাময়িক জীবনের জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য হালাল হারাম বাঁচি না। অথচ আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবন কতই না উত্তম, আর সেটা চিরস্থায়ী, যেটা শেষ হবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াকে তোমরা মনে করবে দুনিয়ায় তোমরা মুসাফির অবস্থায়। মুসাফির কাকে বলে? যে সফর করে। সফর করতে হলে আমরা কি আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে সব সাথে নিয়ে যাই? সফর করতে গেলে হয়তো দেখা যায় 2-4টা কাপড়, প্রয়োজনীয় কিছু টাকা পয়সা যেটা দরকার এটা সাথে করে নিয়ে যায়। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়া কোনো মুসাফিরখানা। তো এই মুসাফিরখানার জন্য যদি আমরা এত কিছু করি, যেখানে আপনাকে আমাকে চিরস্থায়ী থাকতে হবে, যেখানে কোনো শেষ নাই, সেখানের জন্য আপনার কি পাথর জোগাড় করেছে? একটু চিন্তা করে দেখেন তো, কি পাথর জোগাড় করেছে? যারা কৃষি কাজ করে, কৃষক রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলে, যে এই সিজন থেকে আগামী সিজন যাতে একটু ভালো চলতে পারি, ভালো খাইতে পারি, এই জন্য সে কষ্ট করে ফসল ফলায়, যাতে একটা সিজন একটু ভালো আরামে থাকতে পারে। তা আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আখিরাতের ফসল ফলানোর জন্য। কিসের ফসল? আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আখিরাতের ক্ষেত দুনিয়া। তো আখিরাতের ফসল ফলানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে, যাও আখিরাতে তোমাকে থাকতে হবে, তুমি কামাই করে নিয়ে আসো যাতে আখিরাতে ভালো থাকতে পারো। তো একটা বছর ভালো থাকার জন্য কৃষক যে পরিমাণ পরিশ্রম করে, মানুষ যদি চিন্তা করে যে আমরা আখিরাতের জীবনে চিরস্থায়ীভাবে থাকতে হবে, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নাই, তাহলে সেখানের জন্য কি পরিমাণ পরিশ্রম করে আমাদের ফসল ফলানো দরকার, অর্থাৎ ইবাদত বন্দেগী করা দরকার। চিন্তা করেছেন? একবার একটা গল্প বলেছিলেন এরকম, যে এক বাদশাহ 3 জন ব্যক্তিকে 3টা বস্তা দিয়া বাগানের মধ্যে পাঠাইছে, যে বাগান থেকে সবচেয়ে দামি দামি ফলগুলি বস্তা ভরে নিয়ে আসে। কিন্তু যেটা পাবে দামি দামি বস্তা জিনিস ভরে নিয়ে আসবে, কিন্তু একবার ফিরে আসার পরে, বের হয়ে আসার পরে আবার পিছনে ফিরতে পারবে না। পিছনে ফিরতে পারবে না, সামনের দিক থেকে শুধু বস্তা ভরে নিয়ে আসবে। 3 ব্যক্তি গেল। এখন এক ব্যক্তি চিন্তা করলো, সামনে যা পাইল ভালো মন্দ দামি সব কিছু বস্তার মধ্যে পড়াইল। আর এক ব্যক্তি ওই কিছু কিছু খুঁজে ভালোটা তুলতে তুলতে সামনের দিকে গেল। দেখা গেল পিছনে অনেক ভালো পড়ে আছে, কিন্তু কিছু বাদ দিল, বাছাই করে করে কিছুটা নিল। আর 3য় ব্যক্তি চিন্তা করলো, এর চেয়েও ভালোটা সামনে আছে, এর চেয়েও ভালোটা সামনে আছে, এর চেয়েও ভালোটা সামনে আছে। খুঁজতে খুঁজতে দেখলো বাগানের শেষ প্রান্তে চলে গেল, কিন্তু বস্তার মধ্যে ফল আর পড়ল না। তখন বাগানের শেষ মাথায় গিয়ে 3 ব্যক্তি চলে আসে। এক ব্যক্তির বস্তা ভরপুর, আর এক ব্যক্তির বস্তায় অল্প, আর এক ব্যক্তির বস্তা খালি।
এখন বাদশা বলল, এই 3 বস্তা তোমাদের জন্যই, তোমরা আগামী 1 মাস অমুক জেলখানায় থাকবে বা অমুক জায়গায় বন্দী থাকবে, তোমরা যা সংগ্রহ করে নিয়ে আসছো এটাই তোমরা খাবে। এখন বলেন যে 1 মাস ওই 3 ব্যক্তিকে থাকতে হবে, যে যা বাগান থেকে সংগ্রহ করে নিয়ে আসছে সে সেটাই খাইয়ে থাকবে, এছাড়া অন্য কোনো খাবার তাদেরকে দেওয়া হবে না। এখন লাভবান কোন ব্যক্তি? যে ব্যক্তি সামনে যা পাইছে বস্তায় ভরছে, ভালো আর মন্দ নেই, বস্তা তো ভরছে, অন্তত খেয়ে হলে বাঁচতে পারবে। আর যে ব্যক্তি অর্ধেক ভরছে, কিছু বাদ দিছে কিছু নিছে, তো ওই ব্যক্তির অবস্থা কি হবে? 2-4 দিন খাইয়ে বাঁচবে, আর পরে খাবার নাই। আর তৃতীয় ব্যক্তি এ তো বস্তায় কিছুই নেয়নি, ওই ব্যক্তির অবস্থাটা কি হবে চিন্তা করছে। এ শুধু ভালোটা খুঁজছে। আমাদের পার্থিব জীবনের সাথে আমাদের কত মিল দেখেন। যারা ফরজ সামনে আসছে ফরজ করছে, ওয়াজিব পাইছে ওয়াজিব করছে, সুন্নত পাইছে সুন্নত করছে, মুস্তাহাব পাইছে নফল পাইছে, মুস্তাহাসান পাইছে, যা পাইছে শুধু আমল করছে, তার আমল পাহাড় সমান হয়ে গিয়েছে। আর এক ব্যক্তি ওই মাঝে মধ্যে পড়ছে মাঝে মধ্যে পড়ে নেই, ওই ব্যক্তির আমল কতটুকু হবে? আর এক ব্যক্তি চিন্তা করছে, আরে এখন হয়েছে বয়স 40-50, অন্তত 60 বছর পর্যন্ত আমার তো গায়ে শক্তি আছে, যেমনে পারি তেমনে টাকা কামাইতে হবে, সামনে পিছিয়ে ডাইনে বামে টেবিলের উপর দিয়া নিচ দিয়া ইচ্ছা মতো কামাবো। 60 বছর হইলে তারপরে টাকা পয়সা কিছু খরচ কইরা চাইরা কষ্ট কইরা এসে ভালো হয়ে যাবো, তারপরে আসা হইবে। তো যে ব্যক্তি 60 বছরের অপেক্ষা করেছে, সেই ব্যক্তি যদি এই 60 বছর হওয়ার আগে মারা যায়, অবস্থা কি হবে চিন্তা করছে? তার তো আমল আছে। যে ব্যক্তি কিছুটা করছে, ও হলে কিছুটা সম্পদ জোগাড় করছে। আর যে ব্যক্তি ওই 60 বছরের অপেক্ষা করে নাই, অ্যাডাল্ট হয়েছে, সামান্য হয়েছে, তার উপরে আল্লাহর বিধান আছে, সে আমল করে গেছে। সবচেয়ে বুদ্ধিমান কোন ব্যক্তি বলেন তো? হ্যাঁ, প্রথম ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারা যারা দুনিয়ার জমিনকে প্রাধান্য দেয়, যারা দুনিয়ার কথা বোঝাতে বোঝাতে জীবন শেষ করে দেয়, এরা বড্ড বোকা। এরা বড্ড কি বোকা। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবন কতই উত্তম, আর সেটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, দুনিয়ার জীবনে যতটুকু প্রয়োজন, দুনিয়ার উদাসীন হয়ে কাটাবেন এমনটা নয়। দুনিয়ায় যে আপনার টাকা পয়সা দরকার, বাড়ি গাড়ি যতটুকু দরকার ততটুকু। কিন্তু আমরা কি করি? আমাদের অবস্থাটা 1 কোটি টাকার মালিক হয়েছে, সে চিন্তা করে 8 কোটি কবে হবে, 8 কোটি কবে হবে, শুধু বাড়ানোর চেষ্টা করে। কিন্তু ইমানদার যারা, বুদ্ধিমান যারা, তারা সবসময় শুকর আদায় করে। যতটুকু প্রয়োজন ততটুকু দরকার, যতটুকু দরকার ততটুকু পিছনে দৌড়ান, এরপরে নিজের জন্য পরকালের জন্য সময় দেন। কিন্তু পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার জাগতিক সম্পদের পিছনে দৌড়াইয়া হায়াত শেষ করে দিয়া শেষ পর্যন্ত তো ওই ব্যক্তির মতো হবে যে খালি বস্তা নিয়ে আসছে। আপনার আমার যদি সেরকম খালি আমলনামার খাতা যদি খালি নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে হয়, অবস্থা কি হবে বলতে পারে? যেহেতু আমার ভাইরা কথা অন্যদিকে চলে যাচ্ছে, আমরা আলোচনা শুনতেছিলাম ঈমান বিল আখিরাত, আখিরাত। তা আখিরাতের প্রতি ঈমান আনতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আখিরাতের জন্য আমাদের জন্য কল্যাণকর কিছু হয়। আমরা নামাজের পরে দোয়া করি না বিভিন্ন সময়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতেরও কল্যাণ আমরা চাই। দুনিয়ার কল্যাণ বলতে দুনিয়ায় বসবাসের জন্য শারীরিক সুস্থতা, অর্থনৈতিক সফলতা যতটুকু দরকার ততটুকু আল্লাহর কাছে চাই, এবং অবিল আখিরাতে হাসানা, আখিরাতেও কল্যাণকর কিছু চাই। আখিরাতের কল্যাণ হলো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ক্ষমা পাই, এর চেয়ে কল্যাণ আর কিছু আছে আখিরাতের জন্য? তাহলে আখিরাতে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টির কিছু কাজ করার দরকার আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, তাহলে এই আখিরাতকে আমরা বলছি, আগেই বলেছি, 3 ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হলো কবর, কবর থেকে পুনরুত্থান পর্যন্ত, আর একটা হলো পুনরুত্থান থেকে
বিচার ফয়সালা শেষ করে জান্নাত জাহান্নামের আগ পর্যন্ত। আর একটা হলো খুলুদ, অর্থাৎ জান্নাত হোক জাহান্নাম হোক সেই চিরস্থায়ী জিন্দেগি। এখন কবর হলো আউয়ালুল মানাজিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল। কি আখিরাতের প্রথম মঞ্জিল কোনটা? কবর। কবর আমরা ছোটবেলায় সবাই পড়েছেন। আখিরাত কাকে বলে? মৃত্যু পরকালীন জীবনকেই আখিরাত বলে। সোজা কথা আমরা পড়েছি না? আখিরাত কাকে বলে? মৃত্যুর পরকালীন জিন্দেগিকেই আখিরাত বলে। এখন মৃত্যু থেকেই শুরু আখিরাত। আর কবর হলো সেটা প্রথম মঞ্জিল, প্রথম গেট। এই গেটে যদি ধরা খেয়ে যায় তাহলে প্রতিটা গেটে ধরা, প্রতিটা সেক্টরে ধরা। আর যদি প্রথম কবর থেকে আমরা মুক্তি পাই তাহলে পরবর্তী যত স্টেপ আসবে সব জায়গায় মুক্তি। এই জন্য কবর এমন একটা জায়গা, এটা হলো কারো জন্য ফুলের বাগান আর কারো জন্য আগুনের গর্ত, সাপ বিচ্ছুর গর্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর যখন দেখতেন চিৎকার করে কাঁদতেন। কবর দেখে চিৎকার করে কাঁদতেন, এত পরিমাণ বেশি কাঁদতেন তার চোখ থেকে পানি বের হয়ে দাড়ি ভিজে যেত। লোকেরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি কবর দেখলে এত বেশি কাঁদেন কেন? আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেও এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো সবচেয়ে প্রথম ঘাঁটি। এই ঘাঁটি থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে সে প্রতিটা স্টেপ থেকে মুক্তি পেয়ে যাবে। আর কবরে যদি ধরা খায় তাহলে প্রতিটা জায়গায় সে ধরা খেয়ে যাবে, তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই জন্য কবর দেখলেই মৃত্যুর কথা স্মরণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর দেখলে তোমরা জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে, কবরের কাছে গেলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। তোমার বাবা তোমার মতো একটা যুবক ছিলেন, সে চলে গেছে। তোমার দাদা তার চেয়েও শক্তিশালী ছিলেন, সেও চলে গেছে। পৃথিবীতে কত বড় বড় রাজা বাদশাহ সবাই চলে গেছে। কত ক্ষমতা দেওয়া কেউ নাই, সবাই চলে গেছে। আমাকেও যেতে হবে। প্রত্যেকটা নিঃশ্বাস যাচ্ছে আর আমরা কবরের দিকে আগাচ্ছি। প্রত্যেকটা মিনিট যাচ্ছে, সেকেন্ড যাচ্ছে, ঘন্টা যাচ্ছে, আমরা কবরের দিকে আগাচ্ছি। প্রতিটা সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, আমরা কবরের দিকে যাচ্ছি। আমাদের হায়াত কিন্তু নির্ধারিত। যাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছেন, কারো 20, 40, 50, 60, 70, 80, 100 বছর, এটা নির্দিষ্ট হায়াত। আমাদের হায়াত থেকে একটা দিন যাচ্ছে মানে কবরের কাছে আগাচ্ছে, একটা মাস যাচ্ছে মানে আরো কবরের কাছে আগাচ্ছে, একটা বছর যাচ্ছে মানে আরো কবরের কাছে চলে যাচ্ছে। এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের জন্য কি সামান আমরা জোগাড় করছি, চিন্তা করছি। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এই জন্য কবরের আরেকটা নাম হলো বারজাখ। কবরের নাম কি? বারজাখ। এই বারজাখ প্রত্যেক মানুষকে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ কবরে যাবে আর সেখান থেকেই তাকে উঠানো হবে। কবরে আমরা যাই, যখন আমরা দেখি মনে করি যে কবরে দাফন করার পরে 2, 4, 5, 10 বছর 20 বছর পরে তার অস্তিত্ব নেই, হাড্ডিও নেই। আল্লাহ তাআলা কি আবার একত্রিত করতে পারবে? বলেন পারবে? আল্লাহ রাসূলের যুগে মরুভূমির ভিতরে, মরুভূমির বালুর উপরে একটা শুকনা হাড্ডি, যেটাকে আরবিতে বলা হয় রামিন, শুকনা হাড্ডি। এই হাড্ডিটা এতটা পুরাতন, হাতের মধ্যে নিয়ে ডলা দিলে এভাবে পাউডার হয়ে যায়। তো একদল কাফের ওই মরুভূমির থেকে শুকনা হাড্ডিটাকে নিয়ে ইচ্ছা মতো ডোলে পাউডার করছে। পাউডার করে আল্লাহ রাসূলের সামনে যায় হাতের মধ্যে নিয়ে এবার ফু দিয়ে উড়াই দিচ্ছে।
উড়াই দিয়া আল্লাহ রসুলকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, সূরা ইয়াসিনের মধ্যে আছে। এই যে রমিম, শুকনো হাড্ডি পাউডার করে ছড়াইয়া ছিটাইয়া দিলাম, এইটাকে আবার কে একত্রিত করবে? তোমার আল্লাহ কিভাবে এটাকে একত্রিত করবে? আল্লাহ তাআলা নবীকে শিখাই দিলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দেন যে আল্লাহ প্রথমে তাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহই একত্রিত করবে। প্রথমে কিভাবে সৃষ্টি করেছে? এক ফোঁটা পানি, যার ভিতরে মানুষের কোনো অস্তিত্ব ছিল, কোনো প্রাণীর কোনো অস্তিত্ব ছিল, এক ফোঁটা নাপাক পানি, সেইটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করলেন, সেইটাকে মাংসে পরিণত করলেন, সেইটাকে আস্তে আস্তে একটা বডি স্ট্রাকচার দিলেন, তার ভিতরে হাড্ডি, চামড়া, রক, মাংস সব কিছু দিয়া আল্লাহ তাআলা তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। একটা জীবন্ত মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আসলো, আস্তে 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 বড় হয়ে আপনার মতো টাকরা যুবক। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যে আল্লাহ তাআলা প্রথমে তাকে সৃষ্টি করেছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, সেই আল্লাহ তাআলা আবার তাকে একত্রিত করবে। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, কবরের মধ্যে মাটি খেয়ে ফেলে, হাড্ডিগুলোরও এক সময় অস্তিত্ব থাকে না। আল্লাহ তাআলা সেখান থেকে আবার যখন হুকুম দিবে, সব একত্রিত হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই আখিরাতের প্রথম স্টেপ হলো কবর, আর কবরের সূচনা হয় মৃত্যু থেকে। কোন থেকে? মৃত্যু থেকে। তাহলে মৃত্যুটাকেও আখিরাতের বাহিরে নেওয়ার সুযোগ নাই, মৃত্যু থেকে ধরতে হবে। মৃত্যুকে আমরা কেউ পছন্দ করি না, মৃত্যুকে কেউ পছন্দ করি না। যদি আমি এখানে বলি এখন কে মৃত্যুবরণ করার জন্য উপস্থিত আছেন, হাত তুলেন, এখনই মৃত্যু হবে, কেউ হাত তুলবে? হ্যাঁ, সবাই চাবে যে আরেকটু সময় আমি বাঁচি, আর কিছুদিন বাঁচি, আর কিছুদিন বাঁচি। মৃত্যু থেকে আমরা পালাই, কিন্তু আদৌ কি মৃত্যু থেকে আমরা পালাতে পারি? আমরা মৃত্যু থেকে পালাতে চাই, কিন্তু মৃত্যু আমাদের বিছানায় আছে না নাই? আছে। আমাদের নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবে, এক সেকেন্ড সময় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতে হবে। যার মধ্যে প্রাণ আছে, জীবন আছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে, কোনো অবস্থাতেই বাঁচার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, আপনি বলে দিন, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো। তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যেখানেই লুকাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, মোলাকাত করবেই, তাতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে, তোমরা যেখানেই থাকো, যেখানেই থাকো, সেটা যদি সুদৃঢ় কোনো প্রাচীরের মধ্যেও তোমরা থাকো, বুলেট প্রুফ কোনো দুর্গের মধ্যে থাকো, যেখানে কোনো শত্রু ঢুকতে পারবে না, একটা পিঁপড়াও ঢুকতে পারবে না, বুলেট প্রুফ এমন কোনো মজবুত প্রাচীরের মধ্যেও যদি তোমরা থাকো, পালাতে পারবে? আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুদৃঢ় কোনো দুর্গের মধ্যে, প্রাচীরের মধ্যেও যদি থাকো, সেখানেও মৃত্যু তোমাদের কাছে হাজির হয়ে যাবে। তাহলে মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। এই আয়াতের ব্যাখ্যায় খুবই সুন্দর করে বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেখায় লাগিয়েছি। মরণ থেকে পালাও, যেখানেই পালাও না কেন, মরণ তোমাকে ঘিরে ধরবেই। আর যদি আকাশের মধ্যে সিঁড়ি লাগাইয়া তুমি পালাও, সেখানে মৃত্যু পৌঁছে যাবে। অতএব মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমার সন্তান সন্ততি তোমার সম্পদ যেন তোমাকে আল্লাহর জিকির থেকে উদাসীন করতে না পারে। ভালো করে শুনেন কথা। আল্লাহ বলছেন তোমার সন্তান তোমার সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে উদাসীন করতে না পারে। আজকে দেখেন তো আমাদের সন্তান সন্ততি আর সম্পদের জন্য আমরা কতটা উদাসীন, কতটা উদাসীন। আল্লাহ জানে না যে আমরা কির প্রতি উদাসীন হব, কির কারণে আমরা আখিরাত ভুলে যাব। দুইটা কারণেই তো ভুলি নাকি। এক হলো সন্তান সন্ততির ভবিষ্যৎ। আপনার আমার খাইতে কতটুকু লাগে? আরে ভাই একজন মানুষ তো সারাদিন বসে 1 কেজি চালের ভাত খাইতে পারে না। সারাদিন বসে কতটুকু আমরা খাইতে পারি, অথচ আমাদের চাহিদার কোনো শেষ নেই। বাড়ি একটা আছে আর একটা করতে হবে, দুইটা আছে আরো একটা করতে হবে, ব্যাংকে টাকা যত আছে আরো করতে হবে, হ্যাঁ গাড়ি একটা আছে আর একটা করতে হবে, ছেলের জন্য মেয়ের জন্য ভবিষ্যতের জন্য, হ্যাঁ স্ত্রীর জন্য আমরা কত কি না করি। সম্পদ বাড়ানোর জন্য আমরা কত চেষ্টা করি। আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন তোমাদেরকে যেন উদাসীন করতে না পারে এই সম্পদ, এই সন্তান, এই স্ত্রী, এই পরিবার। এই জন্যই তো আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ বলেন ওয়া মাইয়া ফাআল যালিকা, যদি এমনটা হয় কি হয়, যদি সন্তান সম্পদ তোমাকে উদাসীন করে তুলে তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, তোমরা দিনের রাস্তায় খরচ করো, জনকল্যাণমূলক কাজে তোমরা খরচ করো। তোমাদের যে সম্পদ আছে ওয়ানফিকু, তোমরা কি করো? খরচ করো। মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, রিজিক দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু উপস্থিত হওয়ার আগে, মৃত্যু হাজির হওয়ার আগে তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ তোমরা দিনের কাজে ব্যয় করো, জনকল্যাণমূলক কাজে ব্যয় করো। কারণ এমন সময় আসবে যখন মৃত্যু তোমার সামনে এসে দাঁড়াবে, তখন বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাকে আরেকটু সময় দেন, একটু সময় দেন। ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমি বেশি বেশি সাদকা করব, দান করব, আমার সব সম্পত্তি জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিব, আমি সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন সুযোগ হবে? সুযোগ হবে যখন মৃত্যুর ঘন্টা বাইজে যাবে, তখন যদি আফসোস করি আল্লাহ একটু সময় দেন না, একটা ঘন্টা আমাকে দেন, আমার যত সম্পদ আছে ফকিরপাড়া মসজিদের জন্য উইল করে দিয়ে যাব। সময় হবে? সময় দেবে? একটু চিন্তা করেন তো, এত কষ্ট করে সম্পদ অর্জন করলাম, যখন মৃত্যু আজরাইল এসে সামনে দাঁড়াইয়া যাবে, তখন যদি বলি আল্লাহ একটু সময় দেন, তখন আমি সব দিনের রাস্তায় খরচ করব, আমি এত বেশি আমল করব, ওয়া আকুন মিনাস সালিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মানে একদম সালেহ হয়ে যাব। যা কামাইছি আকাম কুকাম কইরা মানুষে ঠকাইয়া সব ঠিক করে দিব, চাচারে ঠকাইয়া ভাতিজাকে ঠকাইয়া যে সম্পদগুলি ভুল দলিল করে নিয়েছি সব বুঝাই দেব। একটু সময় দেন না, চাচার কাছে একটু ক্ষমা চাই, একটু সময় দেন না বোনের কাছে একটু ক্ষমা চাই, একটু সময় দাও না একটু ভাইয়ের কাছে ক্ষমা চাই। 1 সেকেন্ড দেওয়া হবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট একটা সময় আছে প্রত্যেকেরই, প্রত্যেক প্রাণী, প্রত্যেক জাতি, প্রত্যেক কওমের একটা নির্দিষ্ট সময় আছে। আপনার আমার জন্য মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সেই সময়টা যখন হয়ে যাবে 1 সেকেন্ড দেরি করা হবে না, 1 সেকেন্ড।
যত অজুহাত দেই, যত অজুহাত দেই, আরে মায়েদের বিয়ে দিতে পারি নাই, মায়েদের বিয়ে দিই তারপরে আজরাইল তুমি আসিও, হবে? ছেলেটারে বিয়ে করাই লই, ফুতের বউ দেখার বড় শখ, ছেলেটারে বিয়ে করাই ফুতের বউটা আনি তারপরে আজরাইল আসিও, হবে? বাড়ির কাজটা কেবল ধরছি, শেষ হয় নাই, সাত ঢালাইটা বাকি আছে, একটু সাত ঢালাইটা শেষ করি তারপরে আসিও, হবে? এই জন্য সময় থাকতে সম্পদ কাজে লাগাতে হবে, সময় থাকতে শক্তিকে কাজে লাগাতে হবে, সুস্থ থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করতে হবে, সম্পদ থাকা অবস্থায় ব্যয় করতে হবে, দ্বীনের রাস্তায় ব্যয় করতে হবে। হজ ফরজ হয়েছে, হজ করতে হবে, যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে হবে। কিন্তু সময় শেষ হয়ে গেলে সে সময় আর আফসোস করলে কাজ হবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সম্পদ জোগাড় করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়া, মৃত্যু যে আসবে, মৃত্যুর আযাব আছে না? মৃত্যুর আযাব, মৃত্যুর সময় কঠিন একটা আযাব হয়, এটা প্রত্যেকেই হয়। যারা নেককার তাদেরও হয়, যারা বদকার তাদেরও হয়। এই জন্য মৃত্যুর সময় অনেকে বিভিন্ন ধরনের চোখ বড় করে ফেলে, মুখ বাঁকা হয়ে যায়, বিভিন্ন ধরনের হয়। এটা দেখে বদকার নেককার চিহ্নিত করার কোনো সুযোগ নেই। অনেক সময় দেখা যায় নেককারেরও শাস্তি হয়, অনেক সময় দেখা যায় বদকারেরও মৃত্যুর শাস্তি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাবুল মাউতি হাক্কুন, মৃত্যুর আযাব অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা এটা সত্য, এটা প্রত্যেকেরই হয়। মৃত্যুর সময় এমন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে মৃত্যুর শাস্তিটা এমন হয়, যদি একটা জীবিত বকরিকে টেনে তার শরীর থেকে চামড়া ছিঁড়ে নিয়ে আসা হয়, ওই বকরিটার কত পরিমাণ কষ্ট হতে পারে, তার চেয়েও বেশি কষ্ট মৃত্যুর সময় মানুষের। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলছে, ভাই আজরাইল, তুমি তো মৃত্যুর সময় জান কবজ করো, তো সেই সময় তোমার চেহারাটা কেমন হয়, কি সূরতে মানুষের কাছে আসো, আমি একটু দেখতে চাই। নেককারের সময় তো যেভাবে আসে, সামনে আসতেছে ইনশাআল্লাহ, বদকারের সময় বদকারের জান কবজ করতে কিভাবে আসে। আজরাইল বলতেছে, হুজুর, আমি যদি আমার সেই আসল সূরতে আসি, আপনি দেখে সহ্য করতে পারবেন না, তারপর আমার মন চায় আমি একটু দেখি। তখন আজরাইল তার কাছ থেকে একটু ফুসরত নিয়ে তার আসল চেহারায় আসলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। হুশ থেকে ফিরে, বেহুশ থেকে যখন হুশে ফিরলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এমন চেহারা যদি কোনো মানুষ দেখে, সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর আযাব এটা সত্য, আযাবুল মাউতি হাক্কুন, এই মৃত্যুর কষ্ট এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। এজন্য বলার সুযোগ নাই যে শুধুমাত্র বদকার যারা তাদের মৃত্যুর কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত গ্রহণ করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, জিবরাইল আমিন আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরো একজন সম্মানিত ফেরেশতা আসছে, যার নাম মালাকুল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড অসুস্থ, গায়ে জ্বর, মাথা ব্যথা, উঠে বসতে পারছেন। এমন অবস্থায় জিবরাইল আসলেন, আজরাইল আসলেন, এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। এসে মালাকুল মাউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কুল মাখলুকের প্রাণ নিয়ে যাওয়ার জন্য। আমি কারো কাছে যাই অনুমতি চাই না, আল্লাহ তাআলা আপনার কাছে জিজ্ঞাসা করতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিদারে যাওয়ার জন্য আপনি প্রস্তুত কিনা? আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার জীবন নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন, তাহলে আমি আল্লাহর কাছে ফিরে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে দুইটা আঙ্গুল রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজরাইল, তুমি আমার বুকের উপরে আঙ্গুল রেখেছো, মনে হচ্ছে যেন সাত আসমান জমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজরাইলকে বলতেছে, আজরাইল আমি যেভাবে কষ্ট পাচ্ছি আমার প্রত্যেকটি উম্মতের কি এমন কষ্ট পাবে? তখন আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক উম্মতের এর চেয়েও বেশি কষ্ট হবে। নবীজি বললেন, আর যদি শাস্তি দেওয়া হয় আমাকে দাও, আমার উম্মতকে এত শাস্তি দিও না। মৃত্যুর সময় যদি আমার উম্মতের এত কষ্ট হয়, আমার উম্মতেরা কালিমা নিয়ে মারা যেতে পারবে না। আল্লাহ রাসূলের কিনারে বাটির মধ্যে, পেয়ালার মধ্যে পানি ছিল। আল্লাহ রাসূল পানিতে হাত ভিজায়া মুখের মধ্যে মালিশ করতেছেন, মুখে মেসেজ করতেছেন পানি দিয়ে, আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি লাসাকরাত, ইন্না লিল মাউতি লাসাকরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, নিশ্চয়ই মৃত্যুর আযাব আছে, নিশ্চয়ই মৃত্যুর আযাব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় এমন কষ্ট হয়েছে, উম্মতেরও হবে। এই জন্য যারা নেককার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজরাইল আমার যে সমস্ত উম্মতেরা নেককার তাদেরকে তুমি এইভাবে শাস্তি দিও না। এই জন্য যারা নেককার তাদের মৃত্যুর সময় শাস্তি একটু হলেও কম হবে, কিন্তু যারা বদকার তাদের অনেক বেশি শাস্তি হবে। আল্লাহ তাআলা এই মৃত্যুর যন্ত্রণা থেকে, এই মৃত্যুর আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।